রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ফাইনালি বন্ধুরা 2024 সালে আমাদের ইস্টার্ন রেলওয়েতে গ্রুপ ডি পদে নতুন নিয়োগ শুরু হয়ে গেছে। এই নিয়োগের গত দুদিন আগে কিন্তু রেলওয়ের তরফ থেকে নোটিফিকেশন আউট করে দিয়েছে। শুধু নোটিফিকেশন আউট নয়, ফর্মটা আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তোমরা বুঝতে পারছো যারা এতদিন অপেক্ষা করছিলে রেলওয়ে গ্রুপ ডি রিক্রুটমেন্ট কবে আসবে, ফাইনালি রিক্রুটমেন্টের নোটিশও জারি হলো, ফর্ম আবেদনও শুরু হয়েছে। তো ভিডিওটা কমপ্লিট দেখো, পুরো ডিটেলসটা বলছি, কারণ এখানে শুধু গ্রুপ ডি নয়, গ্রুপ সি এরও পোস্ট এখানে কিন্তু অ্যাড করা আছে। তো প্রথম দিকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, পুরো ডিটেলসটা একেবারে জলের মতো স্পষ্ট ক্লিয়ার করে দেবো, যাতে তোমাদের কোনো প্রকার সমস্যা না হয়। দেখো বন্ধুরা, আমি কথা বলছি রেলওয়ে গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2024। এই রিক্রুটমেন্টটা আমাদের ইস্টার্ন রেলওয়েতেই কিন্তু জারি করেছে, যেখানে রিক্রুটমেন্টটা করাচ্ছে আরআরসি। এই রিক্রুটমেন্ট কিন্তু আরআরবি করায় না। গ্রুপ ডির যে রিক্রুটমেন্টগুলো হয় সেগুলো কিন্তু আরআরসি করায়। আরআরসি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট সেল। তো সেই রেলওয়ে রিক্রুটমেন্ট সেলই কিন্তু এই গ্রুপ ডির ভ্যাকেন্সিটাও নিয়োগ করাচ্ছে, যেখানে তোমাদের আলাদা আলাদা 3 প্রকারের পোস্ট আছে। কি কি থাকবে পোস্ট? থাকছে গ্রুপ সি লেভেল 4 আর লেভেল 5 পোস্ট, থাকবে গ্রুপ সি লেভেল 2 আর লেভেল 3 পোস্ট, এবং গ্রুপ ডি লেভেল 1 পোস্ট, যেটাকে এক কথায় তোমরা গ্রুপ ডি বলো, লেভেল 1। সেই গ্রুপ ডি লেভেল 1 পোস্ট থাকছে। এবার পোস্ট ওয়াইজ কোয়ালিফিকেশনটা কি থাকছে একটু ভালো করে দেখো। প্রথমে যেটা বললাম তোমাদের, গ্রুপ সি লেভেল 4 আর লেভেল 5 এই যে পোস্ট, এটা একটু হায়ার লেভেলের পোস্ট, সেই জন্য কোয়ালিফিকেশনও একটু হাই থাকে। গ্র্যাজুয়েশন পাস, যারা স্নাতকোত্তর অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস আউট করেছো, তোমরা কিন্তু এই রেলওয়ে গ্রুপ সি লেভেল 4 আর 5 পোস্টে আবেদন করতে পারবে। তারপর আসছে তোমাদের রেলওয়ে গ্রুপ সি লেভেল 2 আর লেভেল 3। এই যে গ্রুপ সি লেভেল 2 লেভেল 3 এই পোস্টের জন্য যোগ্যতা বলেছে জাস্ট উচ্চ মাধ্যমিক পাস। যারা শুধুমাত্র 12 পাস করেছো আবেদন করতে পারবে। সে তুমি সায়েন্স থেকে পাস করো, আর্টসে পাস করো বা কমার্সে পাস করো না কেন, 12 পাস থাকলেই তোমরা আবেদন করতে পারবে এই গ্রুপ সি লেভেল 2 আর 3 পোস্টের জন্য। এবার ফাইনালি রেলওয়ে গ্রুপ ডি, যেটা লেভেল 1 পোস্ট, এই পোস্টের জন্য শুধুমাত্র 10 বা মাধ্যমিক পাস, আর কিচ্ছু না। যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করেছো অনায়াসে ফর্মটা আবেদন করতে পারবে। এবার মাধ্যমিকের সাথে সাথে যারা আইটিআই করেছো তাদের জন্য খুবই ভালো, তাদের জন্য এখানে বেশি সুযোগ। যারা আইটিআইয়ের সাথে সাথে যারা মাধ্যমিকের পর ডিপ্লোমা করেছো তাদের জন্য আরও বেশি সুযোগ। আর যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করেছো তারাও আবেদন করতে পারবে, যাদের কাছে আইটিআই বা কোনো ডিপ্লোমা নেই তারাও এখানে আবেদনটা করতে পারবে। এবার দেখো তোমাদের বয়স সীমা, বয়স সীমাটা কি থাকছে? বয়স সীমা বলেছে 18 থেকে 25, আর এই বয়সটা জেনারেল আর যারা ইডাব্লিউএস আছো তাদের জন্য। ওবিসিরা 3 বছরের ছাড়, এসটি এসসিরা 5 বছরের ছাড় পাবে। আর এজটা কাউন্টিং করা হবে 1/1/2025 অনুযায়ী, অর্থাৎ 1 জানুয়ারি 2025 অনুযায়ী তোমাদের যে এজ সেটা কিন্তু ডেটটা কাউন্ট করা হবে। এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু মিনিমাম 18 এবং ম্যাক্সিমাম 25 থাকতে হবে। আর যারা ওবিসি আছো তোমরা তো 3 বছরের ছাড় পাচ্ছ, আর যারা এসটি এসসি আছো তোমরা তো পাচ্ছ 5 বছরের ছাড়। নেক্সট ইম্পর্টেন্ট ডেটের দিকে আসা যাক। কবে থেকে ফর্ম আবেদন শুরু হচ্ছে? ফর্ম অলরেডি আবেদন শুরু হয়ে গেছে 15/11/2024, অর্থাৎ 15ই নভেম্বর 2024 থেকে ফর্মটা আবেদন শুরু হয়ে গেছে। আবেদনের লাস্ট ডেট রেখেছে 14/12/2024, অর্থাৎ 14ই ডিসেম্বর 2024 পর্যন্ত ফর্মটা আবেদন চলবে। এবার এই ফর্ম আবেদনটা কোথা থেকে করতে পারবে না, একটা অফিসিয়াল ওয়েবসাইট, যেটা ইস্টার্ন রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটটার নোটিফিকেশনে উল্লেখ করা রয়েছে। তোমরা চাইলে নোটিশটা একবার ডাউনলোড করে দেখতে পারো, চাইলে নয় অবশ্যই দেখবে। নোটিশটা আমি টেলিগ্রামে আপলোড করে দিয়েছি, আর টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা যাও টেলিগ্রাম থেকে সরাসরি এই রেলওয়ে গ্রুপ ডি রিক্রুটমেন্টের নোটিশটা ডাউনলোড করো, সেখানে সমস্ত ডিটেলস আরও ভালো করে বুঝিয়ে যাবে, এবং ফর্ম আবেদনের যে অ্যাপ্লাই লিঙ্ক সেই লিঙ্কটাও তোমরা পেয়ে যাবে। এবার দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফিস যখন আবেদন করবে, অ্যাপ্লিকেশন ফিসটা কি চার্জ করেছে। যারা ইউআর ওবিসি ইডাব্লিউএস আছো তোমরা পেয়ে যাবে 500 টাকা, আর যারা এসটি এসসি ফিমেল আছো তোমরা পেয়ে যাবে 250 টাকা। 250 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফিস থাকছে। ইউআর ওবিসিদেরকে 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হচ্ছে, এসটি এসসি ফিমেলদেরকে 250 টাকা অ্যাপ্লিকেশন ফিস। এইবার আসা যাক তোমাদের সিলেকশন প্রসেস বা নিয়োগ প্রক্রিয়া, এটা কিভাবে করানো হবে। দেখো নিয়োগ প্রক্রিয়াতে এখানে কিন্তু কোনো প্রকার এক্সাম হচ্ছে না। এবার বলবে দাদা এটা কেমন?
রেলওয়ে গ্রুপ ডিতে তো এক্সাম হয় ভাই। এই রিক্রুটমেন্টটা হচ্ছে স্পোর্টস কোটা রিক্রুটমেন্ট। যারা স্পোর্টস পার্সন রয়েছে, যাদের কাছে স্পোর্টসের সার্টিফিকেট রয়েছে, তারা পারবে এখানে আবেদন করতে। আর তাদের জন্যই এখানে কোনো প্রকার পরীক্ষা হবে না। যারা এখানে 10 পাস করেছো সাথে সাথে স্পোর্টসের সার্টিফিকেট আছে, যারা 12 পাস করেছো যাদের 12 পাসের সাথে সাথে স্পোর্টসের সার্টিফিকেট আছে, বা যারা গ্র্যাজুয়েশন পাস করেছো গ্র্যাজুয়েশনের সাথে সাথে স্পোর্টসের সার্টিফিকেট আছে, তারা পারবে এখানে ফর্মটা আবেদন করতে। তাদের এবার সিলেকশনটা কিভাবে হবে দেখো, সিলেকশনে এখানে কি বলা রয়েছে, সিলেকশনটা হবে স্পোর্টস অ্যাচিভমেন্টের ওপর 50 নাম্বার থাকবে, স্কিল এবং তোমাদের ফিজিক্যাল ফিটনেসে থাকবে 40 নাম্বার, এবং এডুকেশন কোয়ালিফিকেশনের উপর 10 নাম্বার, মানে টোটাল 100 নাম্বার। এই 100 নাম্বারের উপর ভিত্তি করে সরাসরি একটি মেরিট লিস্ট জারি করবে। সেই মেরিট লিস্টে যদি নাম থাকে তাহলে একেবারে সরাসরি তোমরা চলে যাবে রেলওয়ে গ্রুপ ডি ট্রেনিংয়ের জন্য, আর কোনো প্রসেস থাকছে না, একেবারে সরাসরি জয়নিংয়ে তোমরা পৌঁছে যাবে। এবার অনেকের প্রশ্ন, দাদা সাধারণ যারা ফ্রেশার ক্যান্ডিডেট, যাদের কাছে কোনো স্পোর্টসের অ্যাচিভমেন্টের সার্টিফিকেট নেই, তারা কি করবে? দেখো তাদের জন্য আবার অল ওভার ইন্ডিয়া ভিত্তিতে একটা গ্রুপ ডি রিক্রুটমেন্ট আসবে কিছু দিনের মধ্যে, এই নভেম্বর মাসে আসবে। কারণ এই নভেম্বর মাসই রেলওয়ে গ্রুপ ডি রিক্রুটমেন্টের লাস্ট মান্থ। এই নভেম্বরের শেষের দিকেই তোমাদের কিন্তু একটা অল ওভার ইন্ডিয়া ভিত্তিতে, যেখানে প্রচুর শূন্যপদ থাকবে, সেরকম একটা গ্রুপ ডি রিক্রুটমেন্ট আসবে। আর কয়েকটা দিন জাস্ট অপেক্ষা করো, সেই নিয়োগের নোটিফিকেশন কিন্তু খুব শীঘ্রই আসবে, তোমরা প্রস্তুত থাকো। আর যাদের কাছে স্পোর্টস অ্যাচিভমেন্ট আছে, তোমাদের জন্য আমাদের ইস্টার্ন রেলওয়েতে কিন্তু এই নিয়োগটা জারি করেছে, যারা স্পোর্টস পার্সন আছো। তো আশা করছি বিষয়টা বুঝতে পারলাম। এরপরেও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে, কমেন্ট বক্স আমি খুলে রাখছি, কমেন্টে কমেন্ট করে জানাবে, খুব শীঘ্রই তার রিপ্লাইটাও পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।